যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি। ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে গেলেন ট্রাম্পের প্রতিনিধি, গাজা ইস্যুতে বৈঠক। কোন দিকে যাচ্ছে ইরান সরকার, পরিবর্তন কি অবশ্যম্ভাবী? ভেনেজুয়েলার তেল উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের তোড়জোড়। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। গণমাধ্যমটি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে জানায়, যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকি বেড়েছে এমন মূল্যায়নের পর শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা খামেনিকে নিরাপদ স্থানে রাখার সিদ্ধান্ত নেন। সূত্র মতেই আশ্রয়কেন্দ্রটি অত্যন্ত সুরক্ষিত এবং একাধিক সংযুক্ত টানেল পথ রয়েছে। এদিকে খামেনির তৃতীয় পুত্র মাসুদ খামেনি এখন তার দপ্তরের দৈনন্দিন কার্যক্রম তদারক করছেন এবং সরকারের নির্বাহী শাখার সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে ধারণা করছে ইসরায়েলি গণমাধ্যম। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ইরানে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতির শেষ ধাপে রয়েছে যুক্তরাষ্ট্র। এই আশঙ্কায় ইরানের পাল্টা প্রতিক্রিয়া মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে এখনও চূড়ান্ত হামলার সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল -12 এর বরাতে শাফাক নিউজ জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক মোতায়েন সম্পূর্ণ করতে আরও কয়েকদিন সময় লাগবে। বর্তমানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গত 8 মাসের মধ্যে সবচেয়ে বড় আকার ধারণ করেছে। মোতায়েন করা বাহিনীর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ক্রুজার যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং উন্নত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের দিকে একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে। ওয়াশিংটনের দাবি, ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের প্রেক্ষাপটেই এই সামরিক সতর্কতা জারি করা হয়েছে। গাজার ভবিষ্যৎ ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইসরায়েলে পৌঁছেছেন। রয়টার্সের বরাতে জানা গেছে, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার মূল বিষয় ছিল গাজা উপত্যকার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা। এর আগে যুক্তরাষ্ট্র নিউ গাজা নামে একটি নতুন পুনর্গঠন পরিকল্পনা ঘোষণা করে। এতে গাজায় আধুনিক আবাসিক টাওয়ার ডেটা সেন্টার এবং সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব রয়েছে। এই উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ধরে রাখার কৌশলের অংশ। তবে একাধিকবার লঙ্ঘনের ঘটনায় যুদ্ধবিরতি এখনও নড়বড়ে অবস্থায় রয়েছে। এদিকে গাজায় সহিংসতা পুরোপুরি থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, উত্তর গাজায় ইসরায়েলি গোলাবর্ষণে 3 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 2টি শিশু রয়েছে। ইরানে সাম্প্রতিক বিক্ষোভ দমনের মাধ্যমে কর্তৃপক্ষ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দেশটির ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে বাইরে শান্ত মনে হলেও ভেতরে জমে থাকা ক্ষোভ ও অর্থনৈতিক বিপর্যয় ইরানকে এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভায়েজ বলেছেন, বর্তমান স্থিতাবস্থা দীর্ঘস্থায়ী নয়। বড় ধরনের সংস্কার বা নীতিগত পরিবর্তন না এলে ইরান গুরুতর পতনের ঝুঁকিতে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অর্থনীতি সচল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানো এখন ইরানের জন্য সময়ের দাবি। বর্তমান সংকটের মূল কারণ ভয়াবহ অর্থনৈতিক ধস। গত 1 দশকে মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমেছে, তেল রপ্তানি হ্রাস পেয়েছে এবং মুদ্রাস্ফীতি 40% ছাড়িয়েছে। বিদ্যুৎ বিভ্রাট ও পানির সংকট সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। আগের বিক্ষোভে সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিলেও এবার সেই আর্থিক সক্ষমতাও সীমিত। ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের উৎপাদন দ্রুত বাড়াতে চিভরণসহ বড় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও তেলক্ষেত্র সেবা কোম্পানির সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভেনেজুয়েলা সরকারও তেল উৎপাদন বাড়ানোর নতুন লক্ষ্য নির্ধারণ করেছে।
ব্লুমবার্গ নিউজের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার জরাজীর্ণ তেল অবকাঠামো আধুনিকায়নে মার্কিন তেলসেবা কোম্পানিগুলোকে কাজে লাগানোর পরিকল্পনা করেছে। এর আওতায় পুরনো যন্ত্রপাতি বদলক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত এবং বন্ধ ড্রিলিং সাইট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ধারণা আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে অল্প সময়ের মধ্যেই বিদ্যমান কূপগুলো থেকে নতুন করে উৎপাদন শুরু করা সম্ভব। সীমিত বিনিয়োগেই কয়েক মাসে ভেনেজুয়েলার তেল উৎপাদন কয়েক লাখ ব্যারেল বাড়ানোর লক্ষ্য রয়েছে। রয়টার্স জানিয়েছে তারা ব্লুমবার্গের প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে হোয়াইট হাউস চিবরন ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।